রাত ঠিক 11:47। শহরের শেষ লোকাল ট্রেনটা প্ল্যাটফর্ম ছাড়ল। এই ট্রেনে উঠেছিল একজন মাত্র যাত্রী, আর সেই রাতের পর সে আর কোনোদিন বাড়ি ফেরেনি। আজ আমি তোমাদের সেই রাতের গল্প শোনাব। মন দিয়ে শোনো, কারণ গল্পের শেষটা তোমার কল্পনার বাইরে। রাহুল প্রতিদিনের মতো সেদিনও অফিস শেষে দেরি করে বেরিয়েছিল। স্টেশন প্রায় ফাঁকা, বাতিগুলো টিমটিম করছে। ঘড়িতে 11:45। হঠাৎ ঘোষণার শব্দ, এই দিনের শেষ ট্রেনটি প্ল্যাটফর্ম নম্বর 3 থেকে ছাড়বে। রাহুল দৌড়ে উঠল ট্রেনে। পুরো বগি ফাঁকা, শুধু জানালার পাশে সাদা শাড়ি পরা এক মহিলা বসে আছে। তার চুল মুখ ঢেকে রেখেছে, মাথা নিচু, একদম নড়ছে না। রাহুল একটু অস্বস্তি পেল, কিন্তু ভাবল আরেকজন যাত্রী আছে, ভালোই তো। ট্রেন চলতে শুরু করল। ট্রেনের ভেতর অদ্ভুত ঠান্ডা। এসি নেই, তবু যেন বরফের হাওয়া বইছে। রাহুল মোবাইল বের করল, নেটওয়ার্ক নেই। হঠাৎ খেয়াল করল মহিলাটা ধীরে ধীরে মাথা তুলছে। তার চোখ সম্পূর্ণ সাদা, মনি নেই। রাহুল চোখ মুছে আবার তাকালো। সব স্বাভাবিক, মহিলা আগের মতো বসে আছে। আমি বোধহয় বেশি ক্লান্ত, নিজেকে বোঝালো সে। কিন্তু পরের স্টেশনে ট্রেন থামল না। এই স্টেশনটায় তো সবসময় থামে। রাহুল জানালার বাইরে তাকালো। প্ল্যাটফর্ম নেই, চারপাশে শুধু কুয়াশা। হঠাৎ পিছন থেকে কারো হাঁটার শব্দ। কিন্তু পুরো বগিতে তো দুজন ছাড়া আর কেউ নেই। রাহুল পিছনে তাকালো, কেউ নেই। আবার সামনে তাকাতেই দেখল সাদা শাড়ির মহিলা এখন তার ঠিক সামনে দাঁড়িয়ে। সে ধীরে ধীরে বলল, এই ট্রেনে যারা ওঠে তারা কেউ বাড়ি ফেরে না। রাহুল চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মহিলা হেসে উঠল, একটা ঠান্ডা ফাঁকা হাসি। হঠাৎ ট্রেন থেমে গেল। দরজা খুলে গেল নিজে থেকেই। বাইরে অন্ধকার। দূরে একটা পুরনো ভাঙা স্টেশন। বোর্ডে লেখা শ্মশানঘাট স্টেশন। রাহুল ভয়ে কাঁপতে কাঁপতে নামল। মাটিতে ছাই ছড়ানো, হাওয়ায় পোড়া গন্ধ। হঠাৎ সে দেখতে পেল স্টেশনের দেয়ালে ঝুলছে কিছু পুরনো নিখোঁজ পোস্টার। একটা পোস্টারের সামনে সে থমকে গেল। সেখানে তার নিজের ছবি। নিচে লেখা, রাহুল সেন, নিখোঁজ 3 বছর আগে, শেষবার দেখা গেছে রাতের শেষ ট্রেনে। রাহুলের মাথা ঘুরে গেল। 3 বছর আগে? সে তো আজই প্রথম এই ট্রেনে উঠেছে। পেছন থেকে সেই মহিলার কণ্ঠ, তুমি প্রতিদিন এই ট্রেনে ওঠো? রাহুল ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। মহিলা এবার তার চুল সরাল, মুখটা পোড়া, চোখ ফাঁকা। 3 বছর আগে এই ট্রেনটা লাইনচ্যুত হয়েছিল। সব যাত্রী মারা গিয়েছিল। রাহুলের চোখে জল এসে গেল। সে মনে করার চেষ্টা করল। হ্যাঁ, একটা বিকট শব্দ, ট্রেন উল্টে যাওয়া, চিৎকার। সে বুঝতে পারল সে আর বেঁচে নেই। সে নিজেও সেই দুর্ঘটনার শিকার। মহিলা ধীরে বলল, যারা শেষ ট্রেনে ওঠে তারা সবাই আমাদের মতোই, অসমাপ্ত ইচ্ছা নিয়ে আটকে থাকে। হঠাৎ সবকিছু অন্ধকার। তারপর আবার স্টেশন। ঘড়িতে 11:45। ঘোষণা, এই দিনের শেষ ট্রেনটি প্ল্যাটফর্ম নম্বর 3 থেকে ছাড়বে। একজন নতুন যাত্রী দৌড়ে উঠল ট্রেনে। বগিতে এখন 2 জন। নতুন যাত্রী, আর জানালার পাশে বসে আছে রাহুল, মাথা নিচু, চুল মুখ ঢেকে। আজও সেই ট্রেনটা চলে, প্রতিদিন রাত 11:47। কেউ যদি ভুল করে শেষ ট্রেনে ওঠে
হয়তো সে আর কখনো বাড়ি ফিরবে না। তাই বলছি, রাতের শেষ ট্রেন এগিয়ে চলো। কারণ তুমি জানো না তোমার পাশের সিটে কে বসে আছে। দূরে ট্রেনের হুইসেল, তারপর হঠাৎ নীরবতা।